বীর মুক্তিযোদ্ধা এস.কে. হাবিবুল্লাহ স্যারের প্রতি আমাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। আজকের আমাদের আয়োজন খুবই দুঃখের একটা আয়োজন। আজকে আমাদের স্মৃতিচারণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এমন একটা ব্যক্তিকে নিয়ে, যিনি এই পাবনা জেলা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমার স্যারের সাথে অনেক দিন ধরেই পরিচয় ছিল। 2008 সালে 5-6 সালের দিকে, অর্থাৎ যে এখানে রাজুকের পাশে যেখানে আওয়ামী লীগের সংগঠনের সাথে বিভিন্ন তথ্য প্রদানের জন্য স্যার একটা অফিস নিয়েছিলেন, তখন থেকেই আমি ওনার সাথে চলাফেরা করতাম। তখন থেকেই স্যারের আমার সাথে কম বেশি পরিচয় ছিল আর কি। পরে 3 নম্বর পার্টি অফিসে বসতেন, সেখানেও আমার চেনা জানা ছিল স্যারের সাথে। যাই হোক, উনি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন তথ্য সংগ্রহের একটা বিরাট দায়িত্বে ছিলেন, এবং আমাদের এই শ্রীমান স্যারের খুব আস্থাবাদী লোক ছিলেন। আপনারা এটা বোধহয় অনেকেই জানেন যে ওনার নেতৃত্বেই এই পাবনা জেলা উন্নয়ন ফোরাম, অর্থাৎ পাবনাকে নিয়ে উনি চিন্তা ভাবনা করতেন। পাবনা যাতে এগিয়ে যায় উন্নয়নের দিক দিয়ে, সেই চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিলেন। তাই উনি গঠন করেছিলেন পাবনা জেলা উন্নয়ন ফোরাম। আজ ওনার স্বপ্ন ছিল আমাদের আরিচা কাজিরহাটে একটা সেতু করার ওনার স্বপ্ন ছিল, আর সেটা বাস্তবায়ন হয় নাই। ওনার রেখে যাওয়া যে স্বপ্ন, আমি আপনাদের কাছে দাবি রাখি এবং আশা করি আপনারা যারা নেতৃত্ব স্থানে আছেন পাবনা, এবং আমাদের আজকে একটা সুযোগ এসেছে, আমাদের একটা গর্ব, আমরা পাবনা জেলায় আমরা প্রেসিডেন্ট হয়েছি, বর্তমান সরকারের প্রেসিডেন্ট আমাদের পাবনা থেকে নির্বাচিত হয়েছে। কাজেই আমার বিশ্বাস যে আপনারা যারা পাবনার নেতৃত্ব স্থানে আছেন, তারা যদি সবাই চিন্তা ভাবনা করেন যে আমাদের ওখানে সেতু করা, হয়তো প্রেসিডেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন, তার স্বপ্ন যাতে বাস্তবায়ন করতে পারি আমরা সবাই মিলে। আপনাদের কাছে আমার এই একটা দাবি থাকবে, আপনারা যারা নেতৃত্ব স্থানে আছেন সবার প্রতি আমার দাবি থাকবে যে, যাই হোক, স্যারকে নিয়ে আমার অনেক স্মৃতি। স্যার যখন পাবনাতে যে আমাদের যে একটা মানববন্ধন করবো, এই মানববন্ধন করার জন্য স্যার চিন্তা ভাবনা করলেন, এবং এই স্যারের সাথে আমি বসে বসে, স্যার, জাহাঙ্গীর ভাই, আমরা বিশেষ করে কোটি কয়েক লোক, খুব বেশি না, জাহাঙ্গীর ভাই, আমি, আরো বেশ কিছু লোক ছিলেন, আমরা বসে বসে চিন্তা ভাবনা করে যে পাবনা এটা কিভাবে সফল করা যায়। স্যার তখন বলে যে, মনসুর, আমি তো সবাইকে চিনি না, কিভাবে পাবনা উপজেলার প্রত্যেকটা উপজেলায় যোগাযোগ করা যায়। এটা বললাম যে, স্যার, আমি কম বেশি যোগাযোগ করতে পারবো, আপনাকে আমি সহযোগিতা করতে পারবো। যখন আমরা এই চিন্তা ভাবনা করলাম, তখন স্যারকে আমি বিভিন্ন উপজেলার যারা উপজেলা চেয়ারম্যান আছে, যারা মেয়র আছে, এমনকি যারা ইউনিয়ন চেয়ারম্যান আছে, প্রত্যেকটা উপজেলার সাথে আমরা কন্ট্যাক্ট করে, মোবাইলে কন্ট্যাক্ট করে যে আমরা অত তারিখে আসতেছি। আমরা এইভাবে 2-3 বার পাবনাতে গেছি, বিভিন্ন উপজেলায় আমরা আগে সুসংগঠিত করছি। প্রত্যেকটা 9টা উপজেলাতেই আমরা ওই স্যারকে নিয়ে গেছি, জাহাঙ্গীর ভাইও গেছে, আর বিশেষ করে স্যারের সাথে আমি তো থাকতেনি। ওই 9টা উপজেলায় আমরা আগে গ্রাউন্ড ওয়ার্ক করছি, ওয়ার্ক করে তারপরে শেষ পর্যন্ত আমরা 2020 সালের 27শে জানুয়ারি, তাই না? 2020 সালের 27শে জানুয়ারি আমরা ডেট ঠিক করলাম, এবং ওই একটা পাবনাতে একটা সাংবাদিক সম্মেলন করে তার একদিন না 2 দিন পরে এইটা আহ্বান করা হলো। এবং আপনারা নিশ্চয়ই জানেন 140 কিলোমিটার একটা সাকসেসফুল আমরা মানববন্ধন করতে সক্ষম হয়েছিলাম আপনাদের সবার সহযোগিতায় এবং পাবনাবাসীর সহযোগিতায়।
নগরবাড়ি থেকে ঈশ্বরদী এবং ট্রেগুনিয়া থেকে ড্যামরা পর্যন্ত এই মানববন্ধনের বিস্তৃতি ছিল 140 কিলোমিটার। যাই হোক, এই তার নেতৃত্বেই এত বড় বাংলাদেশে একটি মানববন্ধন সফলতা অর্জন করেছিল, সেটা এই নগরবাড়িতে ত্রিমুখী সেতুর দাবি। আজকে স্যারের সাথে অনেক স্মৃতি, যাই হোক আমি সেগুলো বলতে চাই না। আপনারা অনেকেই আছেন, বক্তব্য রাখবেন, মঞ্চে যারা আছে সবাই বক্তব্য রাখবেন। যাই হোক, মঞ্চে আমার আগে সম্বোধন করা উচিত ছিল যারা আমার সম্মানিত গুরুজন আছেন, ডক্টর সৈয়দ সিদ্দিক সাদিক স্যার, উনি তো আজকে সভাপতিত্ব করছেন, আপনারা নিশ্চয়ই জানেন। আর আমাদের আজকের কিন্তু যিনি এই দোয়া মাহফিলের স্মৃতিচারণের উপলক্ষে যিনি আহ্বায়ক আজকের এই কমিটি, আমাদেরই একজন শ্রদ্ধাভাজন সবার প্রিয় আব্দুল আজিজ খান, উনি আমাদের মঞ্চে আছেন। তাছাড়াও মঞ্চে আছেন, আপনারা হয়তো অনেকেই চিনবেন না, অনেকেই হয়তো চিনতে পারেন, ডাক্তার কামদা প্রসাদ সাহা, উনি সুজানগরে বাড়ি এবং উনি একটা বড় দায়িত্ব আছেন। এখন খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি, সেই মেডিকেল ইউনিভার্সিটির উনি ট্রেজারার দায়িত্ব পালন করছেন, উনি আমাদের মাঝে আছেন। রফিকুর নবী সাহেব আছেন আমাদের সাথে, আমার ছোট ভাই ডক্টর সালাম, আমার ছোট ভাই বিলাল, তাছাড়া আরো উপস্থিত আছেন আমার 14 মুরব্বী, একসময় পাবনা সমিতির সেক্রেটারি ছিলেন অ্যাডভোকেট তুরাব আলী। আরো আমার সামনে আমার সমবয়সী এবং ছোট সবাই ভাইরা আছেন। এই সম্বোধনটা আমার আগেই করা উচিত ছিল, যাই হোক আমি অন্য লাইনে চলে গেছি। যাই হোক, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যেটা আমি আগেও বলছি, আপনারা স্যারের যে রেখে যাওয়া যে আমরা যেটা আজকেও দাবি আমাদের আজও আছে, আপনার মানুষের যে ত্রিমুখী সেতু, সেই সেতুটা যেন আমরা বর্তমান প্রেসিডেন্ট মহোদয়ের সহযোগিতা আমরা বাস্তবায়ন করতে পারি, স্যারের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আপনারা সেই লক্ষ্যে সবাই কাজ করবেন, একত্র থাকবেন পাবনাবাসী। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এই মুহূর্তে মঞ্চের দিকে প্রফেসর ডক্টর আব্দুল সালাম সাহেবকে কিছু বলার জন্য আমার আসলে সম্বোধন করা হচ্ছে প্রফেসর ডাক্তার আব্দুল সালাম। আসলে আমি প্রফেসরও না, ডাক্তারও না, আমি আসলে ডক্টর পিএইচডি করছি, ডক্টর অফ ফিলোসফি, এখান থেকে ডক্টর। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। আমার বাড়ি হলো পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা মাঝদুর গ্রাম। আমাদের থানা আর উপজেলা হলো আলাদা। আমি এখন আছি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে, এখানে আমি সচিবালয়ে বসি। তো আমি এই রমজান ভাইয়ের সাথে, রমজান ভাই আমাকে পাবনা জেলা উন্নয়ন ফোরামে আমাকে যুক্ত করেছিলেন, আমার সেক্রেটারি সাহেব আমার হিসেবে ছিলেন। আমি তখন হলো কৃষি ক্যাডারে ছিলাম, বিশেষ কৃষিতে ছিলাম, ওই খামার ভাইতে ছিলেন। তো ওখান থেকে মাঝে মাঝে যে সেগুন রেস্টুরেন্টে হলো ইস্তেহাবুল্লাহ স্যার মাঝে মাঝে প্রোগ্রাম করতেন, ওখানে আমি দুই তিনবার এসেছি। তো ওনার মধ্যে আমি দেখেছি যে পাবনা জেলাকে, পাবনা তার নিজ জেলাকে সে ওন করতেন, এমন ভাবে ওন করতেন যে সেটা আসলে বলে বোঝানো মুশকিল। তো আমি ওইখান থেকে তাকে দেখেছি যে আসলে সে একজন সিনিয়র সিটিজেন হিসেবে পাবনা জেলার জন্য অনেক অনেক চিন্তা ভাবনা করতেন। সেই থেকে যে পাবনাতে ত্রিমুখী সেতুর কথা বলা হলো, অনেকে বলে গেলেন, এই প্রোগ্রামটা করেছিলেন। এবং সে সবসময় দেখতাম, আমি ওই প্রোগ্রামগুলোতে দেখেছি, এবং সে সবাইকে গুরুত্ব দিতেন এবং বলতেন যে আপনারা বলেন, আপনাদের কাছ থেকে আমরা মতামত সংগ্রহ করব। এইভাবে আমিও মাঝে মাঝে বলতাম যে আসলে আমরা পাবনার সন্তান। অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্ট, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, এরা কিন্তু হলো একটু
নিজেদের এলাকাকে নিয়ে ভাবে। তারপরে হলো আপনারা অনেকেই জানেন যে বিএনসিসি নামে একটা শব্দ উচ্চারণ করা হয়, সেটা হলো বরিশাল, নোয়াখালী, কুমিল্লার চাঁদপুর। এরা কিন্তু নিজেদেরকে নিয়ে অনেক ভাবে। তারা হলো যদি টপ লেভেলে একজন থাকে, তারপরে একদম রুট লেভেলের কেউ যদি আসে তাকে ওই জেলার পরিচয় দেয়, তারা কিন্তু তাকে একেবারে মনে হয় যেন বুকে জড়ায় ধরে আগলায় নিয়ে তাদেরকে কোনো একটা ব্যবস্থা যে জন্য সে আসছে সেই ব্যবস্থাটা করেছে। তা আমি দেখেছি যে আমাদের উত্তরবঙ্গে, আমাদের বিশেষ করে পাবনাতে এরকম ছিল না, কিন্তু ওই ওনার এই প্রোগ্রামে আসে আমি দেখছি যে না,